আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের ছোট বন্ধু দশম শ্রেণীর শিক্ষার্থী 2025 সাল, আমরা 26 সাল 2026 সালে পরীক্ষা দিবে দশম শ্রেণীর শিক্ষার্থী আমাদের কাছে আছে। আমরা একসাথে মত বিনিময় করব, আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আহ, এবং আমাদের এই কাউন্সিলিং ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দিন। আশা করি ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে এবং সবার উপকার হবে। জি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, লাউডলি বলবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে পড়েছিলাম, কি বলেন তো দেখি, কি নাম আমাদের পড়ার শিরোনাম কি ছিল? গত এই ক্লাসে যে আমি আপনার অ্যাকাউন্ট থেকে আমি এই যে বের করেছি, আত্মপর্যালোচনা। কি জি, পড়া ছিল বলেন তো আমাদের? আত্মপর্যালোচনা করা। আত্মপর্যালোচনা কি ও কেন, এই যে বের করলাম। আত্মপর্যালোচনা আমরা পুরোটা পড়েছি, কি ও কেন, এর রূপরেখা কেমন হবে, হ্যাঁ সেগুলো আলোচনা করেছি। পাশাপাশি আমরা আপনাকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কি দিয়েছিলাম বলেন তো? 30টি হ্যাঁ, উপকার যেগুলো আমরা পরিবারকে করবো, যেগুলো তুলে আনতে। হ্যাঁ, মানে আমরা আমাদের আচরণগুলো আত্মপর্যালোচনা করতে হলে তো আমাদের আচরণগুলো লিখতে হবে। মানে আমরা কি আচরণ করেছি ভালো, কি আচরণ করেছি মন্দ। মন্দ। তো এই ভালো আচরণ এবং ফ্যামিলিতে আমি কি কি উপকার করেছি, কি কি ডিস্টার্ব করেছি, ভালো মন্দ আমরা সবকিছু লিখবো। না লিখলে আমাদের আচরণটা আমরা বুঝতে পারবো না যে আমাদের আচরণটা আসলে কি অবস্থা। কারণ সমালোচনা করতে হলে তো আমাদেরকে কি করতে হবে, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো সেই আত্ম পর্যালোচনার মধ্যে আপনি যে তালিকা করেছেন, আমাদের কিন্তু তালিকা শোনা দেখে একটু শুনি, জোরে জোরে বলেন, 1 নম্বর থেকে বলেন। সকালে আমি প্রথমে উঠে সালাত আদায় করেছি। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ করেছেন। হ্যাঁ, আগে ভালো কাজ শুনছি যে কি কি ভালো কাজ করেছেন। জি। করেছি এরপরে আমি আম্মু যখন ঘুম থেকে উঠেছে, আম্মুর বিছানাটা গুছিয়ে দিয়েছি। হুম। এরপরে আমার বাসায় একটা নানু থাকে, হুম। তাকে হুম। বিভিন্ন কাজে সাহায্য করেছি। হুম। তারপর আমার আম্মু বোনদের জন্য ফল কাটতে গিয়েছিল। হুম। আমার আম্মুকে আমি ফলগুলো কেটে দিয়েছি। হুম। তারপর বোনদেরকে বিরক্ত করিনি, তাদেরকে দেখে শুনে রেখেছি, আদর করেছি। মাশাআল্লাহ, ছোট বোনদেরকে আদর বিরক্ত দিয়ে করেন। আগলে রেখেছি। জি, আলহামদুলিল্লাহ। তারপর হ্যাঁ, ওদের পড়াশোনায় সাহায্য করেছেন। জি, ওদের মাস পড়াশোনায় মাঝে মধ্যেই সাহায্য করি আমি। হ্যাঁ, ওদের পড়াশোনা বলে দিবেন, ওদের পড়াশোনা একটু খোঁজ খবর নিবেন যে আপু তুমি কিভাবে পড়ছো, আমাকে একটু শেয়ার করো। ঠিক আছে, হ্যাঁ, তারপর আর আর কি করেছেন? জি বলেন। আরো উম বাসায় একটা রয়েছে। মানে ফুল গাছ আমার রুমে অনেকগুলা রয়েছে। ওগুলাতে পানি দিয়েছি সকালে। মাশাআল্লাহ। আর জি, প্রতিদিনই পানি দিই আমি। আচ্ছা, প্রতিদিনই পানি দেন, গুড। এভাবে আরকি বাসার সবাইকে আমি সাহায্য করি। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আজকে কয়টা উপকার ভালো কাজের নাম তালিকা করেছেন? ৮ টার মতো। 8টার মতো, হ্যাঁ। আমরা এটা প্রতিদিন আমাদের ভালো কাজের তালিকা করবো, এটা আমাদের নিয়মিত কাজ। মানে আমাদের যে বিষয়ে কাজ হোক না কেন, যেহেতু আমরা কাউন্সিলিং এই প্রোগ্রামে আমরা 87,191টা গ্রাম সহ সারা বিশ্বব্যাপী আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ে পারদর্শিতা অর্জন করতে চাচ্ছি এবং এটাকে বাস্তবায়ন করতে চাচ্ছি। ঠিক আছে না ইনশাল্লাহ? তুমি এবং আমি এবং আমরা সবাই মিলে। এই জন্য আমরা এগুলো প্রতিদিন নিয়ে এগুলো কি করব, হ্যাঁ, আত্মপর্যালোচনা করব এবং এগুলো নিয়ে আমরা কিভাবে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন আহ, তোমাকে অবশ্যই কেউ চিনবে না। তুমি এখন পরের বিষয়টা আলোচনা করো যে আত্মপর্যালোচনায় তুমি তোমার মন্দ স্বভাবগুলো কি কি লিখেছো। মন্দ আচরণের মধ্যে ভালো আচরণ থেকে একটু বেশি হয়ে গেছে আরকি মন্দ মন্দ আচরণ। অসুবিধা নাই। মানে এই যে তুমি আজকে যে তোমার মধ্যে অনুশোচনা আসছে যে আমার ভালো কাজ হলো 8টা আর মন্দ কাজ 10টা, এই যে দুইটা বেশি হয়েছে, তা আগামী ক্লাসে তোমার মানে আগামী 24 ঘন্টা তোমার টার্গেট থাকবে যে এটা যেন কম হয়ে ওটা বাড়ে। এটাই স্বাভাবিক, আমরা এটার জন্যই তো চেষ্টা করছি। হ্যাঁ, তারপর বলো। জি। আমি হ্যাঁ। আজকে বাসার মধ্যে খারাপ কাজ করেছি। যেমন বোনদেরকে মেরেছি, আম্মুর কথা অবাধ্য হয়েছি। আচ্ছা। এরপর ঘর নোংরা করে রেখেছি। হুম। তারপর মেজাজ একটু খিটখিটে হয়ে গিয়েছিল। মেজাজ একটু খিটখিটে হয়ে গিয়েছে। তারপর বাহিরে মানুষের গায়ে পানি মেরেছিলাম। আচ্ছা, তো মানুষরা কিছু বলে নাই, না দেখে নাই?
কয়তলা থেকে মেরেছো? 3 তালা। 3 তলা থেকে, কেউ দেখে নাই? আচ্ছা, তারপর? তারপরে আম্মুকে ধমক দিয়েছে আরকি, রাগ হয়েছিল। আচ্ছা, কি নিয়ে রাগ হয়েছিল তুমি? তোমার মেজাজটা খিটখিটে হয়েছিল কেন, এটা কি বলতে পারবে? মোবাইল নিয়ে যে হয়েছিল, মোবাইলে গেম খেলি তো, মোবাইল দিচ্ছিল না, পরে ও নিয়ে আচ্ছা, রাগারাগি মোবাইলে হয়েছে। গেমস খেলো, মোবাইল দিচ্ছিল না, এজন্য তুমি একটু রাগ হয়েছে। কিভাবে রাগ করে বস কথাটা বলেছে? মানে সবসময় বোনদেরকে মোবাইল দিয়ে থাকে তো, হ্যাঁ, তখন আমার রাগ উঠছিল। আমি বলছি আমাকে মোবাইল আমাকে দিতেই দাও না হবে। কেন? কেন দাও না? দিতে হবে। এরকম ভাবে বলছি। ঠিক আছে, তারপর? তারপর নামাজও ভঙ্গ করেছি। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত পড়তে পারো না? ভোরেরটা পড়তে পারি নাই। তারপর জোহর পড়তে পারি নাই। এরপরে ঈশার নামাজটা বাদ দিছি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে আবার পড়ার তৌফিক দান করুন। তারপর? তারপর আব্বুর সাথে ঘরামি করেছি। আব্বুর সাথে কি নিয়ে খাওয়ানো হয়েছে? আব্বু বলছিলাম আরকি একটা ইয়া কিনে দিতে। মানে থাকে না ওই যে বালিশের কভারের মতো নতুন বের হইছে বালিশের কভার গুলো। হ্যাঁ, একটু ডিজিটাল টাইপের। ওগুলো কিনে দিতে বলছে, আব্বু কিনে দেয়নি। আচ্ছা, ওগুলো নিয়ে ঘরামি ওটা করছি। ওটা কি মোবাইলে দেখেছিলা? হুম। ডিজিটাল মানে চাদর, কভার। আচ্ছা, তারপর? ওই যে ঘাড়ের পিছনে যে লাগায় আরকি। ঘাড়ের পিছে লাগায় রাখে? হ্যাঁ। আমি দেখি। ওই যে বালিশের মতো যেরকম আপনার ও পিছনে। আচ্ছা, আচ্ছা, এই যে এরকম হ্যাঁ, হ্যাঁ। এরকম এরকম আলাদা বালিশ। ও আচ্ছা, আচ্ছা। কত কিছু বের হয়েছে। আচ্ছা, তারপর? এই যে পড়ালেখা করিনি কালকে। পড়াশোনা করো, স্কুলে যাও নাই? স্কুলে গিয়েছিলাম, একটু পরীক্ষা চলছে তো। পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষায় বাসায় এসে আর পড়াশোনা করো না। আচ্ছা, তারপর? এগুলাই আমি কালকে কয়টা পয়েন্ট হয়েছে? উম 12টা হয়ে গেছে। আচ্ছা, 12টা হয়ে গেছে। আর ভালো কাজের তালিকা 8টা হয়েছে। 4টা বেশি হয়েছে। অসুবিধা নেই। তো এগুলো নিয়ে আমরা মূলত আমাদের আলোচনা। তো এখন কথা হলো যে আমরা আত্মপর্যালোচনা আমরা শিখেছিলাম। একটু রিভিশন দেই, হ্যাঁ? যে আত্মপর্যালোচনা রূপরেখা মানে কি? আত্মপর্যালোচনা এমন একজন ব্যক্তির নিজের আচরণ, চিন্তা ভাবনা এবং কাজ ও সিদ্ধান্তগুলোর মূল্যায়ন করা বা পুনর্মূল্যায়ন করা। এই যে তুমি 8টা এবং 12টা মোট কয়টা হলো? 8 আর 12 ষোল 20টা। 20টা। 20টা হলো, ঠিক না? এখন এই 20টা আচরণ আমরা মূল্যায়ন করব, পুনর্মূল্যায়ন করব, বিশ্লেষণ করব। এই মূল্যায়নগুলোর মধ্যে মানে কোনটা কি কারণে হচ্ছে, বুঝতে পেরেছ? এগুলা আমরা চিন্তা করব। যেমন একটা জিনিস আমরা খুঁজে বের মানে অলরেডি আলোচনা হয়েছে, সেটা হলো যে যেমন তুমি তোমার আম্মুর উপরে খুব একটা রাগ হয়েছে। কেন রাগ হয়েছে? যে মোবাইল আমার বোনদেরকে দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না। তো এই তোমার দৃষ্টিকোণ থেকে এই রাগটা তোমার কাছে যৌক্তিক। কিন্তু এই রাগটা নিয়ে আমরা একটু মূল্যায়ন করি। আলোচনা করি যে আসলে রাগটা মানে কেন হলো এবং এটা আসলে ঠিক কতটুকু? প্রতিটা জিনিসের ২ টা সাইড আছে। কয়টা সাইড? 2টা। এই যে আমি একটা রিমোট নিয়েছি। এটা রিমোটের সামনের সাইড আর একটা পিছের সাইড। একটা সামন একটা পিছন। আছে কিনা? তাহলে আমি এখন যে ধরেছি, তুমি এখন কি দেখতে পাচ্ছ? পিছনের থেকে। পিছনের সাইড দেখতে পাচ্ছ। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সুইচ। আর তুমি কিছুই দেখতে পাচ্ছ না। এখন কি দেখতে পাচ্ছ? সুইচ গুলো দেখতে পাচ্ছি। আর সামনের আমি সাইড, আমি দেখতে পাচ্ছি কিছুই না। এখন পিছনে। আমি যদি বলি যে আমি তো এখানে কোনো সুইচ দেখতে পাই না, তুমি মিথ্যা কথা কেন বলছো? আর তুমি বলো আমি তো সুইচ দেখতে পাচ্ছি, অনেক লাল নীল অনেক সুইচ দেখতে পাচ্ছি। তাহলে এখন তোমার কথা আমি বলছি অস্বীকার, তুমি বলছো স্বীকার। তাহলে আমিও রাইট, তুমিও রাইট। কেন রাইট বলো তো? কারণ আপনার দিক থেকে আপনি দেখতেছেন যে কিছু নাই। আমার দিক থেকে আমি দেখতেছি যে এখানে অনেক কিছু রয়েছে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তো আমাদের যে মা-বাবার সাথে মনোমালিন্য হয়, ভাই-বোনদের সাথে মনোমালিন্য হয়, ঠিক এরকম একটা ঘটনা ঘটে। আমি মনে করছি জিনিসটা সঠিক। মানে আমাদের অন্তর আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করে দিয়েছে, সবাই সততা, ন্যায়পরায়ণতা চিন্তা করে। যেমন ন্যায়পরায়ণতা কি ইনসাফ। ইনসাফ কি যেমন আমার বোনকে মোবাইল দেওয়া হয়েছে, আমাকেও মোবাইল দিতে হবে। তুমি এই যে চিন্তাটা রাগটা করেছো কিসের উপর বলো তো? ইনসাফের উপর, ন্যায় নীতির উপরে। তুমিও কিন্তু ন্যায়ের উপরে আছো। তোমার আম্মু চিন্তা করেছে কি জানো? আমি একটু ধারণা করে বলছি। তোমার আম্মু চিন্তা করেছে যে আমি তো এখন তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? মনে পড়ে। 1 এ পড়ে। তো ও মনে হয় কোনো কিছু একটা শিখবে। শিখার জন্য বা কোনো একটা কারণে লেখাপড়ার কোনো একটা নোটিশ আসতে পারে স্কুল থেকে বা কোনো কিছু শিখার জন্য হয়তোবা সে নিয়েছে। সে কিন্তু তোমার মতো মনে হয় গেমস খেলে না সম্ভবত। খেলে? খেলে। আচ্ছা। তো এটা তোমার মার চোখে পড়েছে কিনা জানি না। মনে হয় যে মানে তুমি যেরকম মোবাইলটা নিয়ে এটা গেমস খেলবা, তোমার আম্মুর অন্তরে আছে যে আমি আর মোবাইলটা দিলে মোবাইলটা নিয়ে সে কি করবে? গেমস খেলবে, অন্য কাজ করবে। কিন্তু এখন এই মেয়েটা এই কাজটা করবে না। মানে এরকম একটা কিছু মনে করেছে। এইজন্য সে চিন্তা করেছে যে না তাকে মোবাইলটা দেওয়া যাবে না।
এটা হতে পারে না? আমার কথা বুঝতে পেরেছো না? মার মধ্যে এটা হতে পারে কিনা? এটা চিন্তা করেছে। অথবা এরকম চিন্তা করেছে, আমরা ২ জন ব্যক্তি আছি। কয়জন ব্যক্তি আছে? দুজন ব্যক্তি। ২ জন ব্যক্তি আছেন। বাসায় পোলাও রান্না করা হয়েছে। মানে মনে করো তোমরা ২ ভাই। বা তোমার বাসায় যে তোমরা ভাই-বোন আছো, এই ভাই-বোনের কথাই বলি। ২ বোন এবং ১ ভাই, ঠিক না? জি। এখন পোলাও রান্না করেছে। কি রান্না করেছে? পোলাও। পোলাও রান্না করেছে। এখন এই পোলাও তোমাকে দিচ্ছে না। কিন্তু তোমার ২ বোনকে পোলাও দিয়েছে। তোমার খুব মন খারাপ। তোমার কাজ দিয়ে তোমার মন খারাপ। কিন্তু তোমার মা চিন্তা করেছে যে আমার ছেলেটার গতকালকে ডায়রিয়া হয়েছে, পেটটা এখনো পুরোপুরি ভালো হয়নি। এই মুহূর্তে তাকে পোলাও খাওয়াটা ঠিক হবে। পোলাও খেলে তার পেটটা আরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন ওকে আমি শুকনো কিছু খাবার দিই। হালকা পাতলা কিছু খাবার দিই। তো এখন তোমার দৃষ্টিতে মা অনেক বড় বেইনসাফি কাজ করেছে। আমাকে পোলাও দেয়নি, আমার বোনকে পোলাও দিয়েছে। এটা তোমার রাগ অভিমান আসতেই পারে। কিন্তু তোমার বুঝ ব্যবস্থা যদি কাউন্সেলিং সেন্টারে তুমি যুক্ত থাকো, তুমি যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারো, তাহলে তোমার ভুল ধারণাটা হবে না। হ্যাঁ, ঠিক আছে, মা তো খুব ভালো কাজ করেছে। মার শুকরিয়া আদায় করো, মা আমাকে পোলাও দেয়নি। যদিও আমার এখন পোলাও খেতে মনে করছে, কিন্তু আমি পোলাওটা তো বিকেলেও খেতে পারবো। আমি পোলাওটা তো দুপুরেও খেতে পারবো। আমার পেটটা যদি ভালো না হয়, আমাকে তো হাসপাতালে যেতে হবে। জি। তো আমি একটু ধৈর্য ধারণ করি। আমি এখন শুকনা খাবারটা খাই। শুকনা খাবার খেলে আমি পরবর্তীতে আমি আবার পোলাওটা খেতে পারবো। তাহলে মা আমার জন্য অনেক ভালো কাজ করেছে। তুমি বলবে কিনা? জি। আর যদি তুমি এই ধরনের বিষয়টা নিয়ে আত্মপর্যালোচনায় গবেষণা তোমার না থাকে, তখন তুমি রাগ হয়ে যাবে। কি হয়ে যাবা? রাগ। রাগ হয়ে যাবে, অথবা মনে তোমার খারাপ লাগবে যে আমাকে দিল না। মানে এরকম আরকি সবগুলো বিষয়। ঠিক আছে? এখন এই যে যেমন তোমার আব্বুর সাথে তুমি রাগ করেছো যে তোমাকে, মানে তুমি একটা জিনিস চেয়েছো। কিন্তু তোমাকে এই জিনিসটা মানে তোমার আব্বু কিনে দেয়নি। তো এখন এটা মানে বাবা-মার একটা প্যারেন্টিং আছে। হ্যাঁ? এটা আমরা বাবা-মার সাথে আলোচনা করি। এটা তোমাকে আজকে বলছি আরকি। যে সন্তান সবকিছু চাইলে দেওয়া যাবে না। এটা মানে তুমি আজকে মানে শিখে নাও। যে বাবা-মা সবসময় সবকিছু দেয় না কেন? তো সন্তান সবকিছু চাইলে ভিডিওটা কারেন্ট চলে গিয়েছে। আমরা এই ক্লাসের পরবর্তী অংশ অন্য সময় ইনশাআল্লাহ শেয়ার করব।